আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু ইতিমধ্যে আগুন দেওয়া হয়েছে এবং এই আগুনের যেই কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র জনতার যারা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন এবং একে একে কিন্তু এই বঙ্গবন্ধুর অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করে এবং একই সাথে কিন্তু ভবনটির উপরের অংশ অর্থাৎ তিনতলা যে অংশটি রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন তারা কিন্তু আগুন দেন এবং এই আগুনের ধোঁয়া কিন্তু এখন অব্দি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এবং আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করি। কিছুক্ষণ আগে কিন্তু এই এখানে ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র রয়েছেন ওসমান শরীফ হাদি তিনি কিন্তু আসেন এবং একই সাথে এখানে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অবস্থান করে তারা তিনি কিন্তু স্লোগান দেন এবং একই সাথে এই কেন্দ্রীয় কার্যালয়টিকে অর্থাৎ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি সেখানে কিন্তু গণ টয়লেটের রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ সরকারিভাবে যাতে তৈরি করা হয় সেটির দাবি আর এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু সকাল থেকে ছাত্র শিবিরে যারা তারা কিন্তু অবস্থান করছেন তারা কিন্তু এক পর্যায়ে অবস্থানের শেষে চলে গেলে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছিলেন যে না আওয়ামী লীগের যত সব ধরনের নাশকতা সেটি কিন্তু প্রতিরোধ করতে তাদের যে এই অবস্থান এবং এর পরপরই কিন্তু ভিতরে প্রবেশ করে যে চারতলার যেই কেন্দ্রীয় চারতলার যে অংশটি রয়েছে সেখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতারা যারা রয়েছেন তারা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং এখানে কিন্তু এখন অব্দি যেই আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই স্থানটিতে অর্থাৎ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের চতুর্থ ভবনটি অর্থাৎ যেখানে সেখানে কিন্তু এই আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সাথে কিন্তু শেখ মুজিবুর রহমানের যেই মূর্তিটির যেই প্রতিকৃতি রয়েছে সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং একই সাথে কিন্তু এই স্থানটিতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। গুলিস্তানের যেই শহীদ আবরাহাম যেই সড়কটি রয়েছে সেই সড়কে যেই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং এই ভবনটির কিন্তু ঠিক চতুর্থ তলায় কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ব্যানারে কিন্তু তারা এই মুহূর্তে যে অগ্নিসংযোগ সেটি কিন্তু হয়েছে এবং ভিতরের যেই পরিত্যক্ত যেই আসবাবপত্র রয়েছে সেটি কিন্তু আগুন ধরিয়ে দেয় এই বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং এই আগুন দেওয়ার পরে কিন্তু ধোঁয়ার যেই শিখা সেটি কিন্তু এখন অব্দি চোখে পড়ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই কেন্দ্রীয় কার্যালয়টির সামনে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু অবস্থান করেন সকাল থেকে এবং এরপরে কিন্তু এই মুহূর্তে তারা চলে গেলে কিন্তু এরপরে ইনকলাব মঞ্চের যিনি রয়েছেন ওসমান শরীফ হাদি তিনি কিন্তু উপস্থিত হন এবং তিনি কিন্তু শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখানে উপস্থিত হন এবং এই যে ভবনটি রয়েছে সেই ভবনটিকে গণ যে টয়লেট সেই টয়লেটে রাষ্ট্রীয়ভাবে তৈরি করার কিন্তু আহ্বান করেন সরকারকে এবং এরপর পরে কিন্তু আমরা দেখি যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এই করেন এবং একই সাথে কিন্তু এখানে সকাল থেকেই কিন্তু ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করেন এবং অবস্থান করে কিন্তু যে নাশকতা ঠেকাতে তাদের যে অবস্থান সেই অবস্থান সক্রিয় করেন এবং সেই তার কিছুক্ষণ পর কিন্তু হঠাৎ করে এই কার্যালয়টির যে চারতলার যে অংশটি রয়েছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু এখন অবধি যে ধোঁয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং আপনারা সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যেই প্রধান কার্যালয়টি রয়েছে আওয়ামী লীগের সেই কার্যালয়ের চারতলার যে অংশটি রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বলছে এবং এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারাই কিন্তু এই আগুন দেন এবং এই মুহূর্তে তারা কিন্তু মূল ফটক এসে তাদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু দিচ্ছেন। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে সরাসরি কিন্তু গুলিস্তানের যেই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান